আর আমাদের রাজধানী পঞ্চায়েতে চলছে কাকা ভাইবোর রাজ। আমরা অস্বীকার করবো তো ভুলটা হয়েছে আমাদের এখানে রাখাটা। যত তিরপল ছিল এখান থেকে সব সরিয়ে দিয়েছে। শ্রীরামপুর রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের শিমলা কালীতলা এলাকায় রয়েছে তৃণমূলের অঞ্চল অফিস। সেই অফিসটি মোহন মণ্ডলের। মোহন প্রাক্তন তৃণমূল প্রধান রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলেন। সেই অফিস থেকে সাদা থান, সরকারি বালতি, মশারি, ত্রাণ সামগ্রী উদ্ধার হয়। বিজেপি কর্মীদের অভিযোগ, নির্বাচনে বিজেপির পরাজয় হলে তাদের কর্মীদের বাড়িতে সাদা থান পাঠানো হতো। সরকারি পঞ্চায়েতের জিনিসপত্র পার্টি অফিসে মজুত করে রাখা হয়েছিল স্বজন পোষণের জন্য। সিমলায় একটি গাছ একটি মায়ের নামে কর্মসূচি হচ্ছিল। সেখানে বিজেপি কর্মীরা তৃণমূলের পার্টি অফিসে দেখতে পান সরকারি জিনিসপত্র ঠাসা। বিজেপি কর্মীদের অভিযোগ, রাজ্যে পিসি ভাইপোর রাজ চলতো, রাজ্যধরপুরে চলতো কাকা ভাইপোর রাজ। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও আগে কেউ ভয়ে বলতে পারতো না। এখন সরকার বদল হয়েছে, তাই মানুষ অভিযোগ করতে সাহস পেয়েছে। কেন সরকারি সামগ্রী তৃণমূল পার্টি অফিসে খতিয়ে দেখছে পুলিশ। সাদা থানগুলো কিসের এগুলো আপনারা বুঝতেই পারছেন। যারা দীর্ঘদিন বিজেপি পার্টি করে এসেছি, এই 2026-এ যদি ওরা পুনরায় ক্ষমতা আসতেন, আমাদের বাড়ির মহিলাদের সাদা থানটা উপহার দিতেন। মানে রাজ্যধরপুর পঞ্চায়েতে চলছে কাকা ভাইবোর রাজ। আপনি রাজ্যধরপুর অঞ্চলের অধীনে যতগুলো কলকারখানা আছে একবার গিয়ে দেখবেন, টোটাল একটাগুলো মাথা করে গেছে ভাইপোকে, যার মান্থলি ইনকাম হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকা। আনুমানিক ইনকাম 1 থেকে 1.5 লাখ টাকা। আজকে আরেকটা জিনিস দেখুন, যেসব প্রকল্পের জিনিসগুলো আমাদের সরকারি অফিস পঞ্চায়েত থেকে দেওয়ার কথা ছিল, সেগুলো 15 বছর ধরে তার নিজস্ব পার্টি অফিস থেকে মানুষকে বিলি করে গেছে, দীর্ঘ 15 বছর ধরে। মোহন মণ্ডলের দাবি, আবাসের কাজের জন্য এই বালতিগুলো নিয়ে আসা হয়েছিল। নির্বাচন এসে যাওয়ায় সেগুলো আর বিলি করা হয়নি, তাই পার্টি অফিসে রাখা হয়েছিল। এটা তাদের ভুল হয়েছে। আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সেই বালতিগুলো বিলি করা হচ্ছিল। একটা আবাসের কাজ ছিল। এই আবাসের বালতি আমরা এত বালতি চাইনি, 1200 প্রায় কম বেশি 1200 বালতি আছে। এই 1200 বালতি আমরা চাইনি, কিন্তু আমাদের দুটো সংসদ এখানে 12 এবং 13। প্রধান সাহেবা উনি ওই 12 এবং 13 বালতি যখন রিকোয়ারমেন্ট চেয়েছিলেন, আমাদের 600 মতো, কিন্তু 1200 বালতি আমাদের হয়েছে। সেই 1200 বালতিটা ভোটের আগে আমরা দেবো বলে এটাকে নিয়ে চলে এসেছিলাম পার্টি অফিসে, কিন্তু যে কোনো কারণে ভোট পর্ব শুরু হয়ে যাওয়ার পরে সেটা দেওয়া সম্ভব হয়নি। আমরা বিডিও সাহেবকে এটা চিঠি করেছিলাম যে এতগুলো বালতি পড়ে আছে, তো সেই বালতিগুলো দেওয়ার ব্যবস্থা করুন। তো আজকে বিশ্ব পরিবেশ দিবস, সেই জন্য বিডিও সাহেবই অর্ডার দিয়েছিলেন যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আপনারা বালতিগুলো সবাইকে যারা বেনিফিশিয়ারি তাদেরকে বিতরণ করুন, এবং কিছু গাছ, সেই গাছগুলো কিছু আপনারা ভোট পর্ব চলছিল বলে এটা সম্ভব হয়নি। ভোট পর্বটা পার্টি অফিসে আপনার না, মশারি যেগুলো আছে সেগুলো আমাদের মশারি আমাদের পঞ্চায়েতের নয়, এটা আমাদের রক্তদান শিবিরে আমরা যেগুলো পেয়েছিলাম সেগুলো কিছুটা লাস্ট যেগুলো এসেছে সেগুলোই পড়ে আছে, রেস্টটা বাকি সব দান করে দেওয়া হয়েছিল।